আমরা পার্সেপশনাল আইডেন্টিফিকেশনের প্রায় ভুল করে থাকি, যার মূল কারণ হিসেবে দেখছি পার্সেপশনের সঠিক পজিশনগুলো আমরা সেন্টেন্সে জানি না, যার কারণে আমাদের আইডেন্টিফাই করতে প্রবলেম হয়। সো আমরা আজকে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সেন্টেন্স থেকে কিভাবে সহজে বের করব তার কৌশলগুলো জেনে নিই। সো লেটস গেট স্টার্টেড। ডিটারমাইনার, প্রিপজিশন, ভার্ব টু হ্যাভ এদের পরে যদি একটি শব্দ থাকে তাহলে সেটি হয়ে যাবে নাউন। ডিটারমাইনার কোনগুলো? আর্টিকেল এ এন্ড দি, positives my, his, her, demonstrative that, these, those, numerous two, three, etc. এগুলোকে ডিটারমাইনার বলা হয়। কি বলা হয়? ডিটারমাইনার বলা হয়। এই ডিটারমাইনারের পরে যদি একটা শব্দ আসে তাহলে সেটি নাউন হয়ে যাবে। তাহলে এ হচ্ছে কি একটা ডিটারমাইনার, এরপরে একটা শব্দ হচ্ছে কি চেঞ্জ, তাহলে চেঞ্জটা হচ্ছে নাউন। আমরা যদি আরো এক্সাম্পল লক্ষ্য করি, আই ডোন্ট know the why, I don't know the why। এখানে দা হচ্ছে একটা ডিটারমাইনার, এই ডিটারমাইনার পরে একটা শব্দ হচ্ছে কি why, whyটা হচ্ছে কি একটা নাউন। আর এক্সাম্পল যদি লক্ষ্য করি, who is your next, এখানে ইওর হচ্ছে কি একটা ডিটারমাইনার, একটা পজিটিভ কেস, এরপরে নেক্সটটা হচ্ছে কি একটা নাউন। তাহলে আমরা দেখলাম যে শব্দ দেখতে নাউনের মতো না কিন্তু পজিশনের কারণে সেটা নাউন হয়ে যাচ্ছে, যে হোয়াই দেখতে নাউনের মতো না কিন্তু সেটা পজিশনের কারণে নাউন হয়ে গেছে, নেক্সট দেখতে নাউনের মতো না কিন্তু এই যে ডিটারমাইনারের পরে বসছে যার কারণে সেটা নাউন হয়ে গেছে। যদি দুইটি শব্দ থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টি নাউন। এগুলোর পরে যদি দুইটা শব্দ থাকে, হি হ্যাজ নো বুক, এখানে হ্যাজটা হচ্ছে কি এই ভার্ব টু হ্যাভ, হ্যাজ হ্যাড। এরপরে যদি দুইটা শব্দ থাকে তাহলে প্রথমটা হবে কি অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টি হবে নাউন। another example যদি আমরা লক্ষ্য করি, he is a smart boy, তাহলে আর্টিকেল হচ্ছে কি এই, এরপরে দুটো শব্দ স্মার্ট আর বয়, তাহলে দুটো শব্দ থাকলে আর্টিকেল, প্রিপজিশন, ভার্ব টু হ্যাভ এদের পরে যে দুটো শব্দ থাকে তাহলে প্রথমটা কি হবে অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টি কি হবে নাউন। হি ইজ আ স্মার্ট বয়। যদি তিনটা শব্দ থাকে তাহলে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টা নাউন। হি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট বয়, তাহলে এই যে আর্টিকেল আছে এরপর তিনটা শব্দ ভেরি
intelligent adjective boy noun। ভিউয়ার্স, তাহলে আমরা লক্ষ্য করলাম যে ডিটারমাইনার, প্রেপজিশন এবং ভার্ব টু হ্যাভ এদের পরে যদি একটা শব্দ আসে তাহলে সেটা হবে নাউন। দুইটা শব্দ আসলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। তিনটা শব্দ আসলে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টা নাউন। ডিয়ার লার্নার্স, আমরা যে রুলসগুলো ফলো করলাম, যে পজিশনগুলো ফলো করলাম, এটার সাহায্যে আমরা 90% এক্সারসাইজ সলভ করতে পারবো। আরো বাকি থাকলো কত পার্সেন্ট? 10%। এই 10% এক্সারসাইজ সলভ করতে হলে তোমাকে হতে হবে এক্সট্রাঅর্ডিনারি, কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশন থাকে, বিসিএস, ব্যাংক জব সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশন থাকে। সো আমরা ফলো করি। ব্যাড স্মেল ইজ কামিং। এখানে ব্যাড স্মেল কয়টা শব্দ? দুইটা শব্দ। এটা ইজটা হচ্ছে কি একটা ভার্ব। এই ভার্বের আগে দুইটা শব্দ আছে। দুইটা শব্দ যদি থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ হবে, দ্বিতীয়টা নাউন হবে। আমরা একটা স্ট্রাকচার ফলো করি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই স্ট্রাকচারটা ফলো করে আমরা এটা সলভ করতে পারি। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কি নাউনের আগে বসা। নাউনের আগে বসে নাউনকে কোয়ালিফাই করা, নাউনকে বিশেষায়িত করা। সো এখানে স্মেলটা হচ্ছে নাউন আর ব্যাডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সেকেন্ড এক্সাম্পল, Rumi is better than Shumi। এখানে better শব্দের অর্থ হচ্ছে অপেক্ষাকৃত ভালো। অপেক্ষাকৃত ভালো কি? রুমি। রুমিটা কি? নাউন। তাহলে যেটা নাউনকে কোয়ালিফাই করে সেটা হয় কি? অ্যাডজেক্টিভ। সো এখানে বেটার অ্যাডজেক্টিভ। Rima ate little last night বা লাস্ট মর্নিং বা লাস্ট ইভিনিং এরকম ভাবে থাকতে পারে। তাহলে এইট এটা একটা ভার্ব আর লিটল এটা কোন পার্টস অফ স্পিচ? লিটল মানে সামান্য। তাহলে সামান্য লিটল এটা কার সাথে রিলেটেড? রিমা ate little last morning। গত সকালে রিমা সামান্য পরিমাণে খেয়েছিল। তাহলে এখানে খেয়েছিল কি পরিমাণে? সামান্য পরিমাণে। তাহলে লিটলের সঙ্গে সম্পর্ক কার? এইটের সম্পর্ক। লিটলের সঙ্গে রিমার কোনো সম্পর্ক নাই। আছে কার? এইটের সম্পর্ক আছে। তাই যেটা ভার্বের সাথে সম্পর্ক থাকে, যার ভার্বের সাথে যার কানেকশন থাকে, ভার্বকে যে মডিফাই করে সে হচ্ছে কি অ্যাডভার্ব। কিছু এক্সারসাইজ সলভ করে তাহলে বিষয়টা আর বেশি ক্লিয়ার হবে। আমরা জেনেছি ডিটারমাইনার, প্রেপজিশন, ভার্ব টু হ্যাভ এদের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা কি হবে? নাউন হবে। ডিটারমিনারগুলো আমরা শিখেছি মাই, হিজ, হার, এগুলো পজিটিভ কেস। ডিটারমিনারে কতগুলো শ্রেণীবিন্যাস আছে?
আর্টিকেল, পজিটিভ কেস, ডেমনস্ট্রেটিভ, নিউমেরালস, এগুলো সবই হচ্ছে কি ডিটারমিনেন্ট। তাহলে মাইটা হচ্ছে কি একটা পজিটিভ কেস অর্থাৎ ডিটারমিনেন্ট। এরপরে নিডস শব্দটি কি হবে? নিডস শব্দটি হবে নাউন। নিডস শব্দটি হবে কি নাউন। আর আমরা জানি শুধুমাত্র নাউনের সঙ্গে টেন্স পেয়ে যোগ হয়। ঠিক আছে? I shall be ready by then. এখানে then এটা কোন পার্সন স্পিচ? আমরা যদি নরমালি লক্ষ্য করি তাহলে এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো না, কিন্তু আমরা যদি টেকনিকটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে কি আমরা শিখছি প্রেপোজিশনের পরে, এই যে প্রেপোজিশনের পরে যদি একটা শব্দ আসে তাহলে হয়ে যাবে কি সেটা নাউন হয়ে যাবে। সো দেন এখানে নাউন। There is little water in the cup. In this sentence, little সামান্য, কি এটা সামান্য লিটল, এটা কার সাথে সম্পর্কিত? এটা কি ওয়াটারের সঙ্গে সম্পর্কিত না? লিটল ওয়াটার মানে সামান্য পানি, তাহলে পানির পরিমাণটা বোঝানোর জন্য এখানে লিটল ইউজ করা হয়েছে। তাহলে এটা নাউনকে কোয়ালিফাই করছে, বিশেষায়িত করছে, যার কারণে এটা অ্যাডজেক্টিভ। Come back as soon as possible, এখানে ব্যাক মানে কি ফিরে আসা, কাম ব্যাক মানে কি ফিরে আসা। তাহলে এটা এই যে ব্যাক, এই ব্যাকটা কাকে মডিফাই করছে? ভার্ব কামকে। এটা আকার সঙ্গে কোনো রিলেশন আছে? নাই। তাহলে কাম ব্যাক ফিরে আসা, তাহলে এই ভার্বকে মডিফাই করছে, যার কারণে এটা অ্যাডভার্ব। ওকে ডিয়ার লার্নার্স, এখন এভালুয়েটের পর্ব। আজকে ক্লাসটি কতটা বুঝলে সেটা এভালুয়েটের জন্য কুইজের আয়োজন। কুইজে থাকছে দুইটা প্রশ্ন। He knows English better than I. Here better কোন parts of speech? He walked for a while. Here while কোন parts of speech? দুইটা প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দাও। ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার সাথেই থাকো।